উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে, রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন ঠিক আছে, রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো, এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম। ডাক্তার, পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে, তাতে কি আমি প্রেগনেন্ট হব? বোকা দেখছে, আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই। কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয়? বোকা আমি না, আপনি। ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না, তাদেরকে ঠান্ডা করতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা কবে ঘটছে এই ঘটনা? গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর। বেবি, তুমি আমারে ভুলে যাও, তোমারে মনে হয় আমার আর বিয়ে করা হবে না। কেন বেবি, বিয়ে হবে না কেন? কি সমস্যা আমাকে বলো। কেমনে বিয়ে হবে? সোনার ভরি 2 লাখ টাকা, সোনা ছাড়া কি কখনো বিয়ে হয়? আরে বেবি, বিয়ে করতে কোনো সোনা লাগবে না, তোমার কাছে যেই সোনা আছে ওটাতেই চলবে। চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না। নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি? অরুণ ভাই, একটা সুসংবাদ আছে, এইবার কিন্তু শীত অনেক বেশি পড়বে। ভাবি, শীত বেশি পড়ুক আর কম পড়ুক, বিবাহিত পুরুষরা তাতে খুশি হয় না। কেন অরুণ ভাই, এইবার শীতে কি ভাবি বাপের বাড়ি যাচ্ছে নাকি? বাপের বাড়ি যাচ্ছে না, শীতে মেয়েদের নাক বন্ধ হয়, মুখ বন্ধ হয় না। অরুণ ভাই, আপনি নাকি এর আগে 6টা বিয়ে করছেন, 6টা বই মারা গেছে, 7 নাম্বার বউ বিয়ে করতে রাজি হইলো কি করে? ভাবি, আমার 7 নাম্বার বউরও আগে 6টা বিয়ে ছিল, 6টা স্বামী মারা গেছে, তার জন্য রাজি হয়েছে। বলেন কি অরুণ ভাই, এটা তো সাংঘাতিক ব্যাপার। এবার আপনারা টিকে গেলেন কি করে? ভাবি, টিকে যাওয়ার একটাই কারণ, এবার আমাদের বিয়ে যে কাজী সাহেব পড়াইছে না, সেই কাজী সাহেব মারা গেছে। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। অরুণ ভাই, প্রথমবার আপনি আমার বাসায় আসছেন, কি খুশি হয়েছি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভাবি, আমিও অনেক খুশি হয়েছি, ভাবলাম মিষ্টি ভাবির হাতের এক কাপ মিষ্টি চা খেয়ে যাই। অবশ্যই চা খাওয়াবো, বলেন চার সাথে আর কি কি খাইতে চান? বাসায় আমি শুধু চাই খাই, কিন্তু বাইরে গেলে চার সাথে বিস্কুট, কেক, সামোসা, সিঙ্গারা সবকিছুই খাই। অরুণ ভাই, তাইলে আপনি এক কাজ করেন, এটা আপনি আপনার নিজের বাসায় মনে করেন। অরুণ ভাই, শুনলাম আপনি কিছু হইলেই নাকি ভাবিরে লাথি মারেন। ভাবি, সব সময় তো মারি না, মাঝে মাঝে আপনার ভাবির উপকারের জন্য মারি। এইটা কেমন কথা বললেন? লাথি মারলে আবার কিরকম উপকার হয়? আপনার ভাবি বলছিল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত, তাই মাঝে মাঝে জান্নাতে পাঠাই। এই স্বর্ণা, কই তুমি? আজকে আমার আসতে দেরি হবে, তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, তোমার সাথে আর আমার থাকা হবে না, আমারে তালাক দিয়ে দাও। দেখো, তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি, কিন্তু সরি জান, শীতের ভিতর তালাক দিতে পারবো না। ঠিক আছে, দিও না, কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না, সেটাও আমি দিব না। এই, তুমি আমার ভাইরে কি বলছো? ও যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না। সাবিত্রী সত্যবানকে কিভাবে যমরাজের কাছ থেকে ফিরে আনছিল সেটাই বলছিলাম। এর জন্য আমার ভাই বিয়ে না করার কথা বলতে পারে না। সত্যি করে বলো, কি বলছিলা? এটাই বুঝাইছি, বউর কাছ থেকে স্বয়ং যমরাজও স্বামীকে বাঁচাতে পারে না। এই, তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন।